আর একটা অ্যানুয়াল স্পোর্টস বলতে যা যা আপনারই সম্ভবত হবে বা গেম টিচার আছে হয়তো, তো একটা আইডিয়াল কুচকাওয়াজের যা যা বৈশিষ্ট্য এবং একটা অ্যানুয়াল স্পোর্টসের যা যা করা দরকার, মানে ফার্স্ট যেটা আমার মার্চ পাস্ট, ফ্ল্যাগ হোস্টিং, ওথ টেকিং সেরিমনি এবং যেটা ফায়ার টর্চ, অলিম্পিকের সিম্বল যেটা সিম্বলিক ফায়ার টর্চ, সব কিছুই ছিল। আর সব থেকে যেটা স্যারের সঙ্গেই কথা হচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট, তাদের মধ্যে থেকে আমাদের নিজেদেরই স্কুলের কথা মনে পড়ছিল। তো আমরাও যখন ছোট ছিলাম, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি, একই রকমভাবে স্যার কিছুটা মানে বিলাপের সুরেই বলছিলেন এবং আমিও তাই বিলাপের সুরেই বলছিলাম যে এখন বিদ্যালয়ে স্পোর্টসের পার্টিসিপেশন অনেক কমে গিয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আকর্ষণীয় থাকতো। ওই বলছিলাম যে কুপন কালেক্ট, মানে অ্যানুয়াল স্পোর্টসের দিনে ওই যে একটা টিফিনের প্যাকেট, তাতে 4টে লুচি, একটু আলুর দম, তারপরে একটা ডিম সিদ্ধ, একটা কলা, একটা মিষ্টি, একটা কমলা লেবু, এই প্যাকেটটাই আমাদের কাছে কত মহার্ঘ ছিল। তার জন্য কুপন কালেক্টের জন্য হুড়োহুড়ি, তারপর মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ। তো দেখতাম পুরস্কারের হয়তো কোনো মানে মহার্ঘ কিছু পুরস্কার নেই, কিন্তু সবাই তাকিয়ে থাকতাম যে থার্ড পুরস্কার স্কুল ব্যাগ আছে, তা আমি যেন ওই স্কুল ব্যাগ যেহেতু আমার দরকার, আমি যেন থার্ড হতে পারি, মানে এই রকম একটা মনের মধ্যে। কখনো কখনো এখনও আমাদের অ্যানুয়াল স্পোর্টস যখন পুলিশের হয় জানে, এখনও আমি অ্যাথলেটিক মানে স্পোর্টসম্যান স্পিরিটই আছে, আমাদের পুলিশেরই স্পোর্টস হয়। আমি দেখি আমার মানে বাড়ির হোম মিনিস্টারের কোনটা প্রয়োজন, তাতে প্রয়োজনে যদি সেকেন্ড পজিশনটা যদি, কারণ আমি কোনোদিন মানে আমাদের পুলিশের স্পোর্টসে আমি কোনোদিন সেকেন্ড হইনি, কিন্তু প্রয়োজন বেসিসে আমি দেখেছি মাঝপথে দেখছি যে সেকেন্ড থার্ড আছে, টাই আছে, আমার এবছর টাইটা লাগবে, একটু স্পিড কমিয়ে দিয়ে আমি থার্ডই হলাম, মানে সেই স্কুলে যেমন করতাম। তো এই রকম মজা ছিল। পুরস্কার তো কোনো ব্যাপার নাই, এই দিন এই সব দিনগুলো হারিয়ে গিয়েছে। তবুও আমি বাচ্চাদের সঙ্গে থাকতে, দেখবেন অনেক সুবিধাবাদী লোক থাকে আমাদেরকে ওসিকে নিয়ে যাওয়ার জন্য, মানে কি সাদাসাদি করে, কিন্তু আমরা যাই না, কিন্তু বেশি প্রেফার করি বাচ্চাদের কোনো অনুষ্ঠানে। আমার পার্সোনালি এত ভালো লাগে, বা স্কুলের কোনো প্রোগ্রামে। মাস্টারমশাই জানেন কোথায় গেল মাস্টারমশাই, তাই তো মানে ওনার সাথে এত দেখা হয়েছে, আমি জানি না ওনার সঙ্গে আর কোন অ্যাডিশনাল এসপি বা যখন এসডিপিও ছিল তার সঙ্গে কত ইন্টারাকশন হয়েছে আমি জানি না, কিন্তু আমি নিজেকে এটা ফিল করি মানে যেটা আমি যেন তাদের এজে গিয়ে পৌঁছেছি। আমরা তো বুড়ার দিকে চলেছি, তো এদের দেখলে খুব লোভ হয় যে আমরা তখন বুঝতাম না যে বাচ্চা শিশুকালটা কত কত মানে একদম গোল্ডেন পিরিয়ড। তো এখন এদের দেখে মনে হয় যে আমরা যদি ওই সময়টা আমরা ফিরে পেতাম। এখন আমাদের মধ্যে কত টেনশন, কত চাপ, কত রকম উল্টোপাল্টা কথা শুনতে হয়, খোঁচা খেতে হয়, মানে লাইফে প্রত্যেকের যেমন যায় আর কি। তো আমরা সবসময়, আমি বিশেষ করে পার্সোনালি যে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার সব থেকে মানে আমার খুবই ভালো লাগে, আনন্দ পাই, এবং আমার কেউ ডাকলেই চলে আসি, আর কিছু নয়, তাদের কাছে আমাদের শৈশবটাকে খুঁজে পাই। আর রাধানগর স্কুলের যে সমস্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই আছেন এবং সহ যারা অন্যান্য কোচ স্টাফ আছেন, সাপোর্টিং স্টাফ আছেন, গ্রাউন্ডসম্যান আছেন, বিশেষ করে আপনি কি গেম টিচার আছেন? আচ্ছা, গেম টিচার, এই যে কুচকাওয়াজ এই পুরো কারা আপনি বানিয়েছেন? আচ্ছা, আপনি উনি কি মানে আচ্ছা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আপনি খুব সুন্দর বানিয়েছেন, মানে একদম এটা যা মার্চ পাস্ট করিয়েছেন, কারণ দেখে বুঝেছে অল্প কিছু দিনের ট্রেনিংয়ে আপনি যেভাবে পুরো সিস্টেমটা পুরো একদম সিকোয়েন্স মেনে যেটা করার চেষ্টা করেছেন এবং বাচ্চারা যেটা ফুটিয়ে তুলেছে সেটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা পুলিশে আছি, কুচকাওয়াজ আমরা দেখি ভুল ত্রুটি সব হয়, কিন্তু যেটা করতে আপনি চেয়েছেন সেটা ছিল অসাধারণ। তো সবাইকে আমি এই বিদ্যালয়ের তরফ থেকে এবং আমি পুলিশের তরফ থেকে আপনাদেরকে একদম অত্যন্ত সাধুবাদ জানাই। আপনারা গেম স্পিরিট বজায় রাখুন। আর ওই বললাম, যে কোনো খেলাধুলা শৃঙ্খলা আনে, ঐক্য আনে এবং সমন্বয় আনে। তো
তো এইটাই জীবনের কিন্তু পাথেয়, এই তিনটে ছাড়া জীবন চলতেই পারে না। শুধু খেলার মাঠে নয়, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, সর্বত্র এই তিনটের উপরেই বেশ করে দাঁড়িয়ে থাকে। সকলেই ভালো থাকুন। আর আচ্ছা, আর আজকের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে আমার হাত দিয়ে ওপেন করাচ্ছে, এর জন্য আমি বিশেষভাবে গর্বিত, আমি আপ্লুত। আমি অফিসিয়ালি ঘোষণা করছি যে রাধানগর উচ্চ বিদ্যালয়ের ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখন থেকে শুভ সূচনা হলো। নমস্কার।